আচ্ছা, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া বা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বা প্রথম ক্রম বিক্রিয়া কী বস্তু? যেখানে বলা হচ্ছে যে বিক্রিয়াটির হার বিক্রিয়কের গাঢ়ত্বের প্রথম ঘাত, সেই প্রথম ঘাতের সমানুপাতিক। মানে যদি বিক্রিয়াটা এরকম হয় যে এ থেকে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, ধরে নিচ্ছি বিক্রিয়াটা এরকম হচ্ছে এ থেকে একটা প্রোডাক্ট, তাহলে বিক্রিয়ার রেটটা হবে সবসময় কে ইন্টু এ টু এ। সেখানে এটা একা থাকলেও পারে। এবার এন মোল অফ এ থেকে হয়তো প্রোডাক্টটা তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে যদি বিক্রিয়ার রেটটা এরকম হয় যে কে ইন্টু এ কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার কিছু নয়, তখন আমরা সেটাকে বলবো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ঠিক আছে, এরকম ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের কিছু উদাহরণ আছে বলতে হাইড্রোজেন পারঅক্সাইড আমরা পড়েছি। হাইড্রোজেন পারঅক্সাইড থেকে অক্সিজেন প্রস্তুতি ল্যাবরেটরিতে আমরা পড়েছি, ঘরের উষ্ণতায় অক্সিজেন প্রস্তুতি। এখানে দেখো হাইড্রোজেন পারঅক্সাইড লাগছে 2 অণু বিক্রিয়ায়, কিন্তু যখন আমি রেট দেখবো এটার, তখন দেখবো এর রেট হচ্ছে এই, তাহলে এর মাথার উপর কিছু নেই, তার মানে 1, তাহলে এটা প্রথম ক্রম বিক্রিয়া। সেরকম একটা হচ্ছে যে ইথাইল ক্লোরাইডকে সামান্য হিট দিলে ইথাইল ক্লোরাইড ভেঙে গিয়ে ইথিলিন আর হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। এখানে ইথাইল ক্লোরাইডে 1 অণুই লাগছে বিক্রিয়াতে এবং রেটও দেখা যাচ্ছে যে একটাই হচ্ছে, তাহলে এবং ঘাত 1 রয়েছে। তাহলে এইগুলো হচ্ছে সব, এই ধরনের বিক্রিয়াগুলো হচ্ছে সব প্রথম ক্রম বিক্রিয়া। এই প্রথম ক্রম বিক্রিয়ার যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে হার সমীকরণ বা রেট ইকুয়েশন। এটাকে আমরা বলবো রেট ইকুয়েশন। এই প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণ বা রেট ইকুয়েশন আমাদের বার করা জানতে হবে, এবং এই রেট ইকুয়েশন থেকে অন্যান্য আরও অনেক প্রবলেম সলভ করা শিখতে হবে। আচ্ছা, প্রথম যেটা আমাকে দেখতে হবে, মনে করছি এই যে একটা প্রথম ক্রম বিক্রিয়া এ, সেখান থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে বি। মনে করছে এটা প্রথম ক্রম বিক্রিয়া, যে কোনো একটা প্রথম ক্রম বিক্রিয়া এ থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে বি। তাহলে এই বিক্রিয়াটা যদি এরকম হয়, তাহলে বিক্রিয়ার হার সমীকরণটা বিক্রিয়াটির হার কি গাঢ়ত্বের সমানুপাতিক বিক্রিয়কের। তাহলে আমরা জানতাম বিক্রিয়ার হার, আমরা প্রথম দিন লিখেছি বিক্রিয়ার হারকে আমরা 2 রকমভাবে লিখতে পারি। একটা হতে পারে ডি এ বাই ডিটি, সেখানে ডি এ সময়ের সঙ্গে সঙ্গে কমছে তাই মাইনাস, অর আমরা লিখতে পারি ডি বি বাই ডিটি, সেখানে সময়ের সঙ্গে সঙ্গে বি অর্থাৎ প্রোডাক্ট বাড়ছে তাই প্লাস। এবার বিক্রিয়ার হার কি, এইটা হতে পারে একটা বিক্রিয়ার হার, অথবা এইটা হতে পারে একটা বিক্রিয়ার হার, যে কোনো একটা হবে। এর সাপেক্ষে বিক্রিয়ার হার এটা, বি এর সাপেক্ষে বিক্রিয়ার হার এত, দুটো একই জিনিস। যখন অঙ্ক করবো তখন দেখা যাবে দুটো একই জিনিস, যতটা হচ্ছে উধাও হয়ে যাচ্ছে ততটা পরিমাণে বি উৎপন্ন হচ্ছে। সেই জন্য ডিএ বাই ডিটি মাইনাস অফ ডিএ বাই ডিটি ইজিক্যাল টু ডিবি বাই ডিটি হয়। তো দুটো ক্ষেত্রে বিক্রিয়ার হার 1। তাহলে বিক্রিয়ার হার হচ্ছে এইটা। আমরা জানি বিক্রিয়ার হার হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে। তার মানে আমরা এখানে লিখতে পারি এরকম যে বিক্রিয়ার হার গাঢ়ত্বের সমানুপাতিক। তাহলে কনসেন্ট্রেশন অফ এ, বিক্রিয়ার হার সবসময় গাঢ়ত্বের সমানুপাতিক হয় বিক্রিয়কের। তাহলে বিক্রিয়কটা এ, তাহলে বিক্রিয়ার হার ভ্যারিসাস কনসেন্ট্রেশন অফ এ। এবার এই বিক্রিয়ার হারের জায়গায় আমি বসাতে পারি ডি এ বাই ডিটি, অবশ্যই মাইনাস, সেটা ভ্যারিসাস এ যেমন ঠিক তেমন এটাকে আমি বসাতে পারি ডি বি বাই ডিটি, সেটাও ভ্যারিসাস এ কনসেন্ট্রেশন, এটাও 1। ভ্যারিসাস চিহ্নটা যদি আমি তুলি তাহলে কী হবে, এখানে একটা কে দিয়ে গুণ করতে হয় সমানুপাত ধ্রুবক। এখানেও ঠিক তেমনই হবে, যদি ভ্যারিসাস চিহ্নটা তুলি তাহলে এখানেও একটা কে দিয়ে গুণ করতে হবে সমানুপাত ধ্রুবক। তাহলে দেখা যাচ্ছে এই বিক্রিয়ার হার ডিএ বাই ডিটি বা ডিবি বাই ডিটি দুটোর ক্ষেত্রে বিক্রিয়ার হার কিন্তু 1।
তার মানে এই দুটো জিনিস কিন্তু সবসময় এক। তাহলে বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের সমানুপাতিক হয়। আচ্ছা, এইবার যেটা দেখায়, মনে করছি, প্রথম এখান থেকে আসছি, মনে করছি এই এ থেকে যেটা তৈরি হচ্ছে বি তৈরি হচ্ছে, আমার মনে করছি টি যখন শূন্য, মানে বিক্রিয়া শুরু হয়নি, তখন এর গাঢ়ত্ব হচ্ছে এ, বি এর গাঢ়ত্ব 0, কারণ টি তো শূন্য, বিক্রিয়া তখনও শুরু হয়নি। এইবার টি ইজিক্যাল টু যখন টি মানে টি সময় পর মনে করছি এক্স পরিমাণ বি উৎপন্ন হয়েছে। এক্স পরিমাণ বি কোথা থেকে উৎপন্ন হবে? এ থেকে উৎপন্ন হবে। তাহলে এ থেকে কিছুটা বি উৎপন্ন হয়েছে, তার মানে অতটা পরিমাণ এ কমে গেছে। তাহলে তখন টি ইজিক্যাল টু টি সময়ে এর গাঢ়ত্ব হয়ে গেছে এ মাইনাস এক্স। ভালো করে বোঝো, টি ইজিক্যাল টু যখন 0, যখন বিক্রিয়াটা শুরুই হয়নি, তখন আমি ধরছি যে বিক্রিয়া এর বিক্রিয়কের গাঢ়ত্ব হচ্ছে এ। বিক্রিয়া যেহেতু শুরু হয়নি, বিক্রিয়াত পদার্থ নেই, তাহলে ওর গাঢ়ত্ব হচ্ছে 0। এবার টি ইজিক্যাল টু যখন টি সময় হয়েছে বিক্রিয়াটা, তখন মনে করছি এক্স পরিমাণ বি উৎপন্ন হয়েছে। এবার বিটার কোথা থেকে উৎপন্ন হবে? এ থেকে তো বি হচ্ছে, অন্য কোথা থেকে তো আর বি হচ্ছে না। তাহলে বি পরিমাণ যদি এক্স পরিমাণ যদি বি উৎপন্ন হয়, তাহলে মানে কি এক্স পরিমাণ এ তাহলে কমে গিয়েছে। তাহলে প্রথমে কনসেন্ট্রেশন ছিল এ, এখন তাহলে কমে গিয়ে হয়েছে এ মাইনাস এক্স। এই পুরো কন্ডিশনটা আমি এইখানে পুট করব। কোনখানে? এই জায়গাতে। কি যে কনসেন্ট্রেশন অফ ডিবি বাই ডিটি ইজ ইকাল টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ। আমি এই জায়গাটা পুট করবো। কীরকমভাবে পুট করবো? ডি এর জায়গা থাকলো ডিটির জায়গা থাকলো কনসেন্ট্রেশন অফ বি টি সময় পর। বি এর কনসেন্ট্রেশন কত? এক্স, তাহলে বি এর জায়গা বসবে এক্স ইজিক্যাল টু কে এর জায়গা থাকলো টি সময়ের পর এর কনসেন্ট্রেশন কত? এ মাইনাস এক্স, তাহলে এই এর জায়গা বসবে এ মাইনাস এক্স। এই তাহলে আমি এই গোটা কন্ডিশনটা আমি এইখানটায় পুট করলাম। এইখানটা পুট করে কি হলো? ডিবি বাই ডিটি ইজিক্যাল টু কে ইন্টু এ আমরা দেখেছি। এবার কনসেন্ট্রেশন অফ বি হচ্ছে টি সময়ের পর, কনসেন্ট্রেশন অফ বি হচ্ছে এক্স, সেই জন্য বি এর জায়গায় এক্স বসিয়ে হচ্ছে ডিএক্স বাই ডিটি হয়েছে। আর টি সময়ে এর কনসেন্ট্রেশন হচ্ছে এ মাইনাস এক্স, সেই জন্য এর জায়গায় আমি এ মাইনাস এক্স বসিয়েছি, তাহলে কে ইন্টু এ মাইনাস এক্স হয়েছে কনসেন্ট্রেশন। এবার দেখছি একটা জিনিস, তাহলে আমরা যেটা আগের পাতায় যেটা দেখলাম, যেটা পেলাম সেটা হচ্ছে এরকম ডি এক্স বাই ডিটি ইজিক্যাল টু কে ইন্টু এ মাইনাস এক্স, এইটা। এবার আমি কি করব? ইন্টিগ্রেশন করতে হবে আমাকে, সেই জন্য ইন্টিগ্রেশনের সুবিধার জন্য এ মাইনাস এক্সটাকে নিচে নিয়ে গেলাম, কে এর পাশে ডিটিকে নিয়ে গেলাম। এবার আমি একটা ইন্টিগ্রেশন করব। আমরা জানি 1/x dx, এটার ইন্টিগ্রেশন করলে হয় log x। log x এর জায়গায় আমরা করছি ln x, কারণ আমাদের এখানে সমস্ত কিছু ই বেস। অঙ্কের ক্ষেত্রে যেমন সমস্ত কিছু 10 বেস, এখানে সমস্ত কিছু ই বেস, সেই জন্য log x এর জায়গায় না হয়ে এটা হচ্ছে ln। এটাকে লগে নিয়ে যেতে গেলে হবে 2.303 log x। এই আমরা সমস্ত কিছু ই বেসের সাপেক্ষে করবো, তাই এখানে যদি তাই করি dx বাই এক্স এর ইন্টিগ্রেশন ln x হয়, তাহলে dx বাই a মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন হবে মাইনাস অফ ln a মাইনাস এক্স। এটা একবারে করলাম, জেড ফেড কিছু ধরলাম না, ইজিক্যাল টু কেটি প্লাস সি। আমরা জানি সি হচ্ছে অন্তর্কলন ধ্রুবক, এটা আমরা জানি। এইবার এটা আমরা ইন্টিগ্রেশন করেছি, এই a মাইনাস এক্স ডিএক্স বাই এ মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন করলে মাইনাস অফ ln a মাইনাস এক্স হবে, কারণ a মাইনাস এক্সকে জেড ধরতে হতো, এসব করতে হতো, এগুলো করিনি, আমি এক ধাপে এটা করলাম। যেখানে ব্যাপারটা শেষ নেই, আমাকে এই অন্তর্কলন ধ্রুবকটা তুলতে হবে। তুলতে গেলে কি করব? আচ্ছা, আমরা জানি টি যখন শূন্য তখন এক্স ইজিক্যাল টু 0। টি যখন শূন্য, কারণ যখন বিক্রিয়াটা শুরুই হয়নি তখন এক্স তো নেই, তাহলে তো বি তো তৈরি হয়নি, তো আমি লিখেছিলাম এখানে এ থেকে বি তৈরি হওয়ার সময় টি যখন শূন্য তখন এর কনসেন্ট্রেশন এ, বি এর কনসেন্ট্রেশন 0, আগের পাতায় আমার লেখা আছে। তাহলে টি যখন শূন্য, তাহলে এক্স ইজিক্যাল টু 0, কারণ তখন কোনো বি তৈরি হয়নি। তাহলে এখানে যদি আমি কন্ডিশনটা পুট করি, তাহলে হবে এরকম মাইনাস ln a ইজিক্যাল টু কে ইন্টু 0 প্লাস সি, অর্থাৎ সি ইজিক্যাল টু মাইনাস ln a। এইটা আমি এই ইকুয়েশনটায় আবার পুট করব। পুট করলে হলো মাইনাস ln
এ মাইনাস এক্স ইজ ইকাল টু কে টি মাইনাস এল এন এ, কারণ সি এর জায়গায় আমরা মাইনাস এল এন এ বসাতে পারি, এইটা আমরা বার করেছি। এই এল এন এটাকে এপাশে নিয়ে যাবো, মাইনাস এপাশে নিয়ে গেলে প্লাস হয়, তাহলে এল এন এ মাইনাস এল এন এ মাইনাস এক্স ইজ ইকাল টু কে টি। তাহলে কে টি অর হবে এগুলো, অর কে টি ইজ ইকাল টু লিখতে পারি এল এন এ বাই এ মাইনাস এক্স, কারণ আমরা জানি লগের ক্ষেত্রে একটা নিয়ম আছে, লগ লগ এ মাইনাস লগ বি হলে হয় লগ এ বাই বি, আমরা লিখতে পারি এটা। সেরকম এল এন এ মাইনাস এল এন এ মাইনাস এক্সকে লিখতে পারি এ বাই এ মাইনাস এক্স। ঠিক আছে, এইবার আমি এই এল এন পোর্শনটাকে লাগবো না, লগে নিয়ে যাব। তখন আমি কি করব, এটাকে কে টি ইজ ইকাল টু লগে নিয়ে গেলে হবে 2.303 দিয়ে গুণ এ মাইনাস এক্স। এইবার হার সমীকরণ বার করতে বলেছি, তাহলে বিক্রিয়ার হার সমীকরণ হচ্ছে এটা কে ইজ ইকাল টু 2.303 বাই টি লগ এ বাই এ মাইনাস এক্স। এই পোর্শনটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণ, এইটা। তাহলে এইটা আমাকে মনে রাখতে হবে, পরীক্ষার সময় অঙ্ক করতে দিলে এটা প্রুফ করে অঙ্ক করতে গেলে অনেক সময় লাগবে, এটাকে আমাকে মনে রাখতে হবে যে প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণ হচ্ছে কে, যেখানে বিক্রিয়ার হার ধ্রুবক, যেখানে কে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, ইজিক্যাল টু 2.303 বাই টি। টি হচ্ছে এখানে ক্যাপিটাল টি হলে হয় টেম্পারেচার, স্মল টি হলে হয় সময়, তার মানে এটা টি হচ্ছে সময়, বাই লগ এ বাই এ মাইনাস এক্স। এ যেখানে হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর এক্স হচ্ছে টি সময়ে প্রোডাক্টের কনসেন্ট্রেশন। তাহলে এটাই হচ্ছে আমার প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণ। এই সমীকরণে আমি যদি এ মাইনাস এক্স আর টি এই তিনটের ভ্যালু জানি, তাহলে আমি অঙ্ক করে কে এর ভ্যালু বার করতে পারবো। যদি এই তিনটে ভ্যালু নোন হয়, এ মাইনাস এক্স আর টি, তাহলে কে এর ভ্যালু ক্যালকুলেটেড হবে, ক্যালকুলেশন করা সম্ভব হবে কে এর ভ্যালু। তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট অর্ডার রিয়াকশান বা প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণ। এবার যেটা দেখবো সেটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকাল বা অর্ধায়ু। এবার অর্ধায়ু বা হাফ লাইফ টাইম এই বস্তুটা কি একটু জানতে হবে। হাফ লাইফ টাইম হচ্ছে কোন, মানে অর্ধায়ু মানে বুঝলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে একটা বিক্রিয়া শেষ হতে যদি 10 মিনিট লাগে, তাহলে অর্ধায়ু হচ্ছে 5 মিনিট বা অর্ধ জীবনকাল হচ্ছে 5 মিনিট। কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা তা নয়, হাফ লাইফ টাইম মানে কিন্তু তা নয়। হাফ লাইফ টাইম হচ্ছে কোনো একটা বিক্রিয়ার সেটাই যেখানে বিক্রিয়াটা শুরুতে আমার যতটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন নিয়ে আমি বিক্রিয়াটা শুরু করেছিলাম, কখন কত সময় পর সেই কনসেন্ট্রেশনটা অর্ধেক হয়েছে। বিক্রিয়ার অর্ধেক সময়কে হাফ লাইফ টাইম বলেন। একটা বিক্রিয়া কমপ্লিট হতে আমার যে সময় লাগে তার অর্ধেক সময়কে হাফ লাইফ টাইম কিন্তু বলা হয় না। বলা হয় যে কোনো একটা বিক্রিয়াতে যে পরিমাণ বিক্রিয়ক নিয়ে আমি বিক্রিয়াটা শুরু করেছি, কত সময় পর গিয়ে সেই বিক্রিয়কটা প্রথম অবস্থার অর্ধেক হবে গাঢ়ত্বের, সেই সময়টাকে বলা হয় হাফ লাইফ টাইম। আর তখন টিটা শুধু টি থাকে না, তখন টিটা হয়ে যায় টি হাফ। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ায় কখন যে পরিমাণ গাঢ়ত্ব নিয়ে আমি কোনো একটা বিক্রিয়া শুরু করেছি, কখন গাঢ়ত্বটা প্রথম অবস্থার অর্ধেক হচ্ছে, সেইটাকে আমরা বলছি হাফ লাইফ টাইম বা অর্ধায়ু বা অর্ধ জীবনকাল। সেই টাইমটাকে আমরা টি হাফ দিয়ে ডিনোট করি। তাহলে কি অর্ধ জীবনকালের ক্ষেত্রে টিটা হয়ে গেল তাহলে টি হাফ। আর কি বলেছে, কখন অর্ধেক পদার্থ মানে অর্ধেক কনসেন্ট্রেশন রয়েছে, বাকি অর্ধেকটা প্রোডাক্ট তৈরি করতে ব্যয় হয়ে গেছে, সেই সময়টাকে আমরা বলছি টি হাফ। তাহলে অর্ধেক কনসেন্ট্রেশন রয়েছে, বাকি অর্ধেকটা প্রোডাক্ট করতে ব্যয় হয়ে গেছে, মানে তখন সেই মুহূর্তে টি হাফের ক্ষেত্রে প্রোডাক্টের গাঢ়ত্ব হয়ে যাচ্ছে A/2, কারণ বাকি অর্ধেকটা প্রোডাক্ট তৈরি করতে ব্যবহৃত হয়েছে। মানে বাকি অর্ধেকটা যদি প্রোডাক্ট হয়ে যায়, তাহলে সেই বাকি অর্ধেকটা তো হয়ে গেছে A/2। টোটালটা তো ছিল A, তার অর্ধেক হচ্ছে A/2 রয়েছে বিক্রিয়ক হিসাবে, তাহলে বাকি A/2টা কোথায় গেছে? নিশ্চয়ই বিক্রিয়াত পদার্থ হয়ে গেছে। তাহলে সেই মুহূর্তে টি হাফের সময় এক্সটা হয়ে যায় A/2। তাহলে এবার
ফার্স্ট অর্ডার রিয়াকশানটা আমার ফার্স্ট অর্ডার রিয়াকশানের হার সমীকরণটা আমি জানি যে সেটা হচ্ছে এরকম যে কে ইজ ইকাল টু 2.303 টি লগ অফ এ বাই এ মাইনাস এক্স। এই এখানে টি হয়ে গেছে টি হাফ আর এক্স হয়ে গেছে এ বাই টু। তাহলে এই ইকুয়েশনটাকে এখন লেখা যেতে পারে এরকম কে ইজ ইকাল টু 2.303 টি হাফ লগ এ বাই এ মাইনাস অফ এ বাই টু। এই টি হাফটাকে এখানে নিয়ে গেলাম, কেটাকে এখানে নিয়ে গেলাম, তাহলে টি হাফ ইজ ইকাল টু 2.303 কে লগ এ বাই এ বাই টু, কারণ এর থেকে এ বাই টু বিয়োগ করলে এ বাই টু হয়, উঠিয়ে দিই যদি তাহলে হয়ে যাবে 2.303 কে লগ 2a বাই এ কেটে গেল, 2.303 কে লগ 2। এই 2.303 লগ এটার ভ্যালু হবে 0.693 বাই কে, তাহলে টি হাফ হচ্ছে এইটা। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার টি হাফ অর্ধ জীবনকাল হচ্ছে 0.693 বাই কে, তার মধ্যে 0.693 তো একটা কনস্ট্যান্ট, তাহলে আমি এখান থেকে লিখতে পারি টি হাফ ভ্যারিসাস 1 বাই কে। অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকাল বা প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়াটির হার ধ্রুবকের উপর নির্ভর করে, হার ধ্রুবকের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এখানে লেখা যায় প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু হার ধ্রুবকের অর্ধায়ু বিক্রিয়ার হার ধ্রুবকের আসলে বিক্রিয়ার হার ধ্রুবকের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন, এই 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না। আমি বোঝাচ্ছি। প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না। প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুর ইকুয়েশনটা কি? টি হাফ ইজ ইকাল টু 0.693 বাই কে। এখানে কোথাও এ নেই, প্রারম্ভিক গাঢ়ত্ব তো ছিল এ তো সব কাটাকাটি হয়ে গেছে, কোথাও এ নেই, তাহলে প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না। এর প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু তো কেবল নির্ভর করছে 0.693 একটা সংখ্যা বাই কে, প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক। তা এখানে কোথাও এ নেই, তাহলে প্রারম্ভিক গাঢ়ত্বের উপর এই বিক্রিয়াটা নির্ভর করছে না। মানে কোনো একটা প্রথম ক্রম বিক্রিয়ার 20 মোল নিয়ে সে বিক্রিয়াটা করলে তার যে সময়টা হবে টি হাফ, সেটা যদি 20,000 মোল নিয়ে করি তাহলেও তার টি হাফ হবে একই সময়। 20 মোল নিয়ে করলে সেটা 10 মোল হতে যে সময় লাগবে, 20,000 মোল নিয়ে করলেও সেটা 10,000 মোল হতে একই সময় লাগবে। অর্থাৎ টি হাফ প্রারম্ভিক গাঢ়ত্ব কতটা পদার্থ নিয়ে বিক্রিয়া শুরু করেছি তার উপর নির্ভর করবে না প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু কেবলমাত্র হার ধ্রুবক যেটা তার সাথে ব্যস্তানুপাতিক হবে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার সমাপ্তি, মানে প্রথম ক্রম বিক্রিয়া কীভাবে শেষ হয়। আমি একটা দেখেছিলাম যে বলছিলাম এ থেকে বি, প্রথম অবস্থায় এর কনসেন্ট্রেশন ছিল এ, বি ছিল 0, তারপরে এর কনসেন্ট্রেশন কমে গিয়ে টি সময় হলো, টি সময় পর হলো এ মাইনাস এক্স, বি হলো এক্স। ধরে নিচ্ছি টি ড্যাশ সময় আমার বিক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে। তাহলে টি ড্যাশ সময় গেলে কী হয়? বিক্রিয়া সম্পূর্ণ হয়েছে মানে বিক্রিয়ক আর নেই, সমস্তটাই বিক্রিয়াজাত পদার্থে পরিণত হয়েছে এই টি ড্যাশ সময়। তার আমার ইকুয়েশনটা তো ছিল এরকম, কে টি ইজ ইকাল টু 2.303 লগ এ বাই এ মাইনাস এক্স। এই এখন টিটা হয়ে গেছে তখন টি ড্যাশ, তাহলে এটাকে যদি এখানে বসায় তাহলে টি ড্যাশ ইজ ইকাল টু আমি লিখতে পারি 2.303 কে লগ এ বাই এ মাইনাস এক্স। এবার টি ড্যাশ সময় কী হয়েছে? বিক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে,
মানে টি ড্যাশ সময় আমার এক্সের জায়গায় আমি এ বসাবো, কারণ এক্স তখন আর নেই, তখন গোটাটাই প্রোডাক্ট হয়ে গেছে। তাহলে এক্সের জায়গায় এ বসেছে, তাহলে তখন আমি বসাতে পারি 2.303 কে লগ এ বাই এ মাইনাস এ। এই তাহলে এই জায়গাটা এ বাই জিরো, মানে এটার পর কি হয় 2.303 বাই কে লগ এ বাই জিরো, এই হয় ব্যাপারটা। কিন্তু এই জিনিসটাকে ডিফাইন করা যায় না, কোনো কিছু লগ এ বাই জিরো এটাকে ডিফাইন করা সম্ভব নয় কখনোই। তার মানে টি ড্যাশ এই জায়গাটা যদি আনডিফাইন্ড, এটাকে ডিফাইন করা বা এটাকে ইংরেজি বাংলাতে বলে অসংজ্ঞাত, এই জিনিসটাকে ব্যাখ্যা করা যায় না, কারণ লগ কোনো কিছু বাই জিরো সম্ভব নয়। ইনফ্যাক্ট লগ জিরোই সম্ভব নয়, এখানে তো লগ ইনফিনিটি হয়ে যাচ্ছে। 2.303 কে বাই লগ এ বাই জিরো মানে লগ ইনফিনিটি, লগ জিরোরই ভ্যালু পাওয়া যায় না, লগ ইনফিনিটি তো আরও অনেক কষ্টসাধ্য চিন্তা। তো তাহলে টি ড্যাশ সময় যদি বিক্রিয়াটা সম্পূর্ণ হয়, তাহলে দেখা যাচ্ছে যে সেই জিনিসটা অসংজ্ঞাত, আনডিফাইন্ড, ডিফাইন করা যাচ্ছে না। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে প্রথম ক্রম বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না, মানে প্রথম ক্রম বিক্রিয়া সবসময় চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, দিয়ে একসময় ইকুইলিব্রিয়াম স্টেটে চলে আসে। প্রথম ক্রম বিক্রিয়া কখনো সম্পূর্ণরূপে শেষ হয় না। সেই জন্য যদি আমি একটা প্রথম ক্রম বিক্রিয়ার গ্রাফ আঁকি, গ্রাফ এই পাশটায় অবশ্যই বিক্রিয়কের গারত্ব, আর এ পাশটা হচ্ছে সময়। যদি এরকম একটা গ্রাফ আমি প্রথম ক্রম বিক্রিয়ার আঁকি, তা দেখা যাচ্ছে বিক্রিয়কের গারত্ব প্রথমে অনেক ছিল, সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়কের গারত্ব কমছে 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 কমছে, কিন্তু যেহেতু বিক্রিয়া কখনোই শেষ হয় না, তাহলে একটা সময় পর বিক্রিয়কের গারত্বের গ্রাফটা সময়ের সঙ্গে সঙ্গে প্যারালাল হয়ে যাবে, শূন্য হয়ে এক্স অ্যাক্সিসের সাথে মিশে যাবে না। তাহলে এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার গ্রাফ, যে বিক্রিয়কের গারত্ব আর সময়ের গ্রাফ করলে সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়কের গারত্ব কমতে কমতে একটা সময় এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়ে যায়, কারণ বিক্রিয়া প্রথম ক্রম বিক্রিয়া কখনোই সম্পূর্ণরূপে শেষ হয় না, একটা নির্দিষ্ট সময় পর প্রথম ক্রম বিক্রিয়াতে ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে যায়। আচ্ছা, এবার একটা জিনিস দেবো, সেটা হচ্ছে nth সংখ্যক অর্ধায়ুর পর বিক্রিয়কের গারত্ব কী হবে। nth সংখ্যক অর্ধায়ুর পর বিক্রিয়কের গারত্ব, মানে ধরে নিচ্ছি বিক্রিয়কের প্রারম্ভিক গারত্ব হচ্ছে, মানে যখন বিক্রিয়া শুরু হয়নি, প্রারম্ভিক গারত্ব হচ্ছে A0, A0 বা এই ধরে নিচ্ছি প্রারম্ভিক গারত্ব। এবার অর্ধায়ু মানে কি, অর্ধায়ু মানে হচ্ছে যে সময়ে এটা অর্ধেক হয়ে যাবে, তাহলে অর্ধায়ু প্রথম অর্ধায়ুর পর গারত্ব হচ্ছে A/2। এবার আবার একটা সময় পর তো এটারও অর্ধেক হয়ে যাবে, তাহলে সেটা হয়ে যাবে দ্বিতীয় অর্ধায়ু। দ্বিতীয় অর্ধায়ুর পর গারত্ব হয়ে যাবে A/2/2, এটা করলে হবে A/4। তারপর তো আরও এটারও অর্ধেক হবে একটা সময় পর, সেটাকে আমি তৃতীয় অর্ধায়ু বলছি, সেটা হয়ে যাবে A/4/2, অর্থাৎ A/8। এবার এই জিনিসগুলোকে আমি এরকমভাবে লিখতে পারি, ভালো করে একটু বুঝি, এটাকে এরকমভাবে লিখতে পারি A এইট 4, এগুলোকে তো আমি এরকমভাবে লিখতে পারি। তাহলে প্রথম অর্ধায়ু হচ্ছে ফার্স্ট কনসেন্ট্রেশন যা ছিল তার টু দি 1, দ্বিতীয় অর্ধায়ু হচ্ছে স্কোয়ার, তৃতীয় অর্ধায়ু হচ্ছে কিউব, চতুর্থ অর্ধায়ু যদি বার করতে পারি তাহলে সেটা হয়ে যাবে A2^4, পঞ্চম হলে হয়ে যাবে A2^5। এই করতে করতে যখন nth অর্ধায়ু আমি পাবো, nth অর্ধায়ু, তখন গারত্ব হবে A2^n, এইটা। তাহলে nth অর্ধায়ুর পর কোনো একটা বিক্রিয়কের প্রারম্ভিক গারত্বের
থেকে গাঢ়ত্ব কমে হবে যেটা, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ, যেটা প্রারম্ভিক গাঢ়ত্ব টু দি পাওয়ার ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এন। এই এন ইজিক্যাল টু প্রথম হতে পারে এন ইজিক্যাল টু 1 থেকে সব কিছু হতে পারে, যে কোনো ইন্টিজার। বললো তৃতীয় অর্ধায়ুর পর কত হবে গাঢ়ত্ব, তখন এখানে এন ইজিক্যাল টু 3 বসাবে। বললো দশম অর্ধায়ুর পর গাঢ়ত্ব কত হবে, তখন এন ইজিক্যাল টু 10 বসবে। এরকম nth অর্ধায়ুর পর বিক্রিয়ার গাঢ়ত্ব কত হবে সেটা মাপার জন্য এইটা। আর একটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে বিক্রিয়ার হার সমীকরণটা ছিল এরকম 2.303 টি লগ এ বাই এ মাইনাস এক্স। তাহলে এর একক, কে এর এককটা দেখতে হবে। কে এর কি 2.303 একটা সংখ্যা, তাহলে এখানে থাকলো এটা, নিচে টি হচ্ছে সময়, এটা সময়ের একক, লগ উপরেরটা কি গাঢ়ত্বের একক, নিচেও গাঢ়ত্ব, তাহলে গাঢ়ত্ব বাই গাঢ়ত্ব, তাহলে এককগুলো কাটাকাটি হয়ে যায়, তাহলে কিছুই থাকে না, শুধু টি এর একক মানে হয় 1 বাই সময়, মানে সেকেন্ড টু দি মাইনাস 1। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণের হার ধ্রুবকের একক হচ্ছে সেকেন্ড টু দি মাইনাস 1 বা সময় টু দি মাইনাস 1। এই হচ্ছে আমার প্রথম ক্রম বিক্রিয়ার সম্পর্কে যাবতীয় যা কোশ্চেন আসতে পারে।